আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এখন আছি সোয়ারিঘাট লঞ্চ ঘাট। এখানে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন। এই লঞ্চটা হচ্ছে ছেড়ে সদরঘাট যায়, সদরঘাট থেকে হচ্ছে বরিশাল যায়। বরিশাল পর্যন্ত যায় না, এটা হচ্ছে মিরগঞ্জ পর্যন্ত যায়। হ্যাঁ, তো আমি হচ্ছে এই লঞ্চে করে খলামুড়া যাব, খলামুড়া থেকে আটিবাজার যাব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনালে আসি এখন। অনেকদিন পরে ব্লগ করতেছি। এই জায়গাটায় আসলে আমার এত এত ভালো লাগে, মানে কি বলবো, গ্রামের একটা ফিলিংস পাই। আমি যেহেতু গ্রামে ছোট থেকে গ্রামে বেড়ে উঠছি, তো আমার জীবনের সাথে নদী, মাটি, হ্যাঁ, কাদা মাটি এগুলো ওতপ্রোতভাবে জড়িত। তো যখন এই হচ্ছে এই আবহাওয়াটা দেখি তখন, হ্যাঁ, গ্রামে তো নদীতে গোসল করতাম, নদী ছিল, বাট এত মানে ক্লাউড ছিল না, এত লঞ্চ, এত ট্রলার, নৌকা, হ্যাঁ, এগুলো ছিল না। তাও অ্যামেজিং লাগে আমার কাছে, অসাধারণ লাগে যে এই একটার পর একটা নৌকা আসতেছে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আপনারা ভালোভাবে ফলো করতেছে না, আমি হচ্ছে মানে কি যেদিকে তাকাই ওদিকে একটু দেখতে পাই, তো একটা যায় একটা আসে, ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন। ক্যামেরায় হয়তো একটু দূরে দেখা যায়, কিন্তু আমি রিয়েলি দেখতেছি। তো এই যে দেখেন, এইটা ভিড়াইতে ভিড়াইতে একদম স্লো হয়ে যাবো, ওই মানে কি টাক লাগবে না বললেই চলে। ধাক্কা ধাক্কা যে ওই ধাক্কাটা লাগে না। হ্যাঁ, দেখবেন আমি একটু আপনাকে ধরে দেখাচ্ছি, একদম স্লো হয়ে যাবে, একদম স্লো। একটু লেগে গেছে, সরি গাইস। যে এ হচ্ছে ওই যে চালাচ্ছে চালক, সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে না, যে কারণে আমি এখন একটু লঞ্চের ভিতরে ঘুরে দেখি। যেহেতু আমাদের লাইনের লঞ্চ এটা, তো দু একজন লোক থাকতে পারে স্বাভাবিক। দেখি আমার পরিচিত কেউ আছে কি না। না, নিচতলায় নাই কেউ, আমি এক পলকে সব দেখে ফেলেছি। নিচতলায় নাই কেউ, দোতলায় যাই। আমি যে লঞ্চে যাব ওটা ছাড়তে আরও 8 মিনিট বাকি আছে। ছোটোবেলা অনেক ইচ্ছা, অনেক একটা ছিল, অ্যামেজিং একটা বিষয় ছিল যে লঞ্চে গ্রামে যাব। হ্যাঁ, মোটামুটি একটু বড় সড়োই লঞ্চ, ফাঁকা। এটা হচ্ছে ডেক, কেবিনে ওই সাইডটা কেবিন। আমি একটু লঞ্চের কর্নারে যেয়ে আপনাদেরকে এই সাইডের ভিউটা দেখাই। অস্থির একটা ভিউ দেখাবো আপনাদেরকে এখন। এই যে দেখেন, এখানে কোনো ট্রলার ভিড়ে না। হ্যাঁ, এখান থেকে ওই যে লোকজনে এসে একটু আড্ডা উড্ডা দেয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দুই সাইডে দুইটা আপনার খুঁটি, ইলেকট্রিকের খুঁটি অনেক বড়, আর মাঝখানে হচ্ছে যে উঁচু জায়গাটা, এই সাইডে একটা নদী, এই সাইডে একটা নদী, এই মাঝখানের এই জায়গাটাই হচ্ছে আপনার কি বলে, কামরাঙ্গীর চর। ঠিক আছে, তো ভিউটা দেখেন, কামরাঙ্গীর চরের ভিউ এটা হচ্ছে। আর ওই যে সাইডটা দেখতে পাচ্ছেন, ওখানে অনেকগুলো আপনার কার্গো, হ্যাঁ, ওগুলো হচ্ছে ওটা নোঙর করে আছে। আর এই যে একটা কার্গো যাচ্ছে, নৌকাগুলা মানে কি আমার কাছে অস্থির লাগে, খুব চমৎকার চমৎকার। এই যে দেখেন, আজকে একটু নদীতে স্রোত আছে, অন্যান্য দিন নদীতে স্রোত থাকে না, তার কিন্তু ওই যে যাইতে ওদিকে অনেক কষ্ট হচ্ছে। আপনারা স্রোতটা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু আমি রিয়েলি দেখতে পাচ্ছি। তো মোটামুটি ভালো পরিমাণে স্রোত আছে। হ্যাঁ, জীবন জীবন অনেক সহজ। এই যে জীবিকা নির্বাহ করতেছে এই জায়গাটা ছাড়া তাদের জীবনটা অনেক সহজ, আবার জীবনটা অনেক কঠিন যখন জীবিকা উপার্জনের জন্যে অনেক পরিশ্রম করতে হয়। এই যে দেখেন, এই নৌকাটা কত স্পিডে আসতেছে, এর কারণ হচ্ছে এদিকে জোয়ার যাচ্ছে, আর ওনার অনেক কষ্ট হচ্ছে ওদিকে নিতে। এর কোনো কষ্টই হচ্ছে না। আচ্ছা গাইস, আন্তরিকভাবে দুঃখিত, আমার ওই যে লঞ্চটা আছে, ছোটো লঞ্চটা ছেড়ে দিবে। হ্যাঁ, কারণ হচ্ছে 8 মিনিট সময় ছিল, এর ভিতরে 5 মিনিটের মতো হয়ে গেছে। আমি আসছি 2 মিনিট হয়েছে, 7 মিনিট, হয়তো আর 1 মিনিট আছে। আমি দ্রুত গতিতে চলে যাই। ও অসাধারণ, অনেকদিন পরে ব্লগে আসলাম। এবারে যে ব্লগে তেমন একটা আসা হয় না। এখন পর্যন্ত ছাড়ে নাই, ভাগ্যটা ভালো। ওই যে ছেড়ে দিবে, লঞ্চটা ছেড়ে দিবে, উঠে যাই আর সামনে বসি, ভিতরে যাবো না আজকে।
ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে স্টার্ট দিয়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে কিন্তু গাইস, এখন হচ্ছে ব্যাকে দিবে। ওয়াও, একটা দেখেন, দেখতে পাচ্ছেন পাখি, পাখি একটা পাখি। কি অসাধারণ! টিপি 131 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন। হ্যাঁ, ব্যাগে দিবে, এই যে ব্যাগে দিবে, উনিও উঠে যাবে। ওই ব্যাগে দিয়ে দিয়েছে। আমি একটা অস্থির জায়গায় বসে আছি, কি সুন্দর! ওই আল্লাহ, হ্যাঁ আমাদের লঞ্চটা যাচ্ছে। এই যে আমি এতক্ষণ এই লঞ্চে ছিলাম, এই লঞ্চে ছিলাম, আপনাদেরকে এই লঞ্চের ভিতরে ঘুরে ঘুরে দেখাইছিলাম এতক্ষণ। এই হচ্ছে অবস্থা, এখন খুব ভালো লাগতেছে।